আলিয়া মাদ্রাসার ফাজিলকে এইচএসসির সমমর্যাদা দেওয়া হয় 1979 সালে। তারপরও আলিয়া মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবার সুযোগ কোনোভাবেই পাচ্ছিল না। বিশ্ববিদ্যালয়ের তখনকার তথাকথিত বাম আর আওয়ামী লীগের সেকুলার শিক্ষকেরা ভবিষ্যতে তাদের বিপদের কথা চিন্তা করে এই কাজটি করেছিল। এরপর ইংরেজি, বাংলা, আইন, গণযোগাযোগ ও সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক ইত্যাদি বিভাগগুলোতে আলিয়া মাদ্রাসায় 200 মার্কের ইংরেজি, বাংলা পড়ানো হয় না এই অজুহাত দেখিয়ে বিশ্ববিদ্যালয় থেকে দূরে রাখে মাদ্রাসা শিক্ষার্থীদের। এরপর 2015 সালে মাদ্রাসা শিক্ষায় 200 নম্বরের বাংলা এবং ইংরেজি যোগ করা হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিভাগে ভর্তি হতে আর কোনো বাধা থাকে না মাদ্রাসা শিক্ষার্থীদের। এদিকে দীর্ঘ সময়ের চাপা প্রতিভা দেখাতে শুরু করে মাদ্রাসায় দাখিল আলেম পড়ুয়ারা। দেখা যায় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায় সব ইউনিটেই 1 থেকে 10-এর মধ্যে মেধা তালিকায় স্থান করে নিচ্ছেন তারা। ফলে সব টপ ডিপার্টমেন্ট, এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৈরি হয় মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপক আধিপত্য। লীগ আর বামদের ভাষায় ঢাবিতে আলিয়া মাদ্রাসার ছাত্রছাত্রীরা ঢুকে এটিকে এখন নাকি বাংলাদেশের বৃহত্তর মাদ্রাসা বানিয়ে ফেলেছে। যদিও তারা নেগেটিভ অর্থেই এসব কথা বলে থাকে, তবে এই কথার যে যৌক্তিকতা আছে তা অসত্য নয়। এর আগে তার বহু প্রমাণ দেখা গেছে, কিন্তু এবার উঠে আসলো নতুন তথ্য, একেবারে চমকে দেওয়ার মতো তথ্য। আপনি জানলে অবাক হবেন, এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ইলেকশনে অংশ নেয়া বেশিরভাগ ছাত্র সংগঠনের ভিপি, জিএস প্রার্থীরা মাদ্রাসা পড়ুয়া, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। আচ্ছা, শুরুটা চমক দিয়েই শুরু করি। বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্যানেলে ডাকসুর ভিপি পদে যিনি লড়বেন, সেই আবিদুর রহমান খান মাদ্রাসার ছাত্র। আরও শোনেন, তিনি জামাত শিবিরের ঘাঁটি হিসেবে পরিচিত তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার ছাত্র। আবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেও পড়াশোনা করছেন ইসলামিক স্টাডিজ তথা ইসলাম শিক্ষা বিভাগে। কি চমকে গেলেন? আচ্ছা, এবার আসেন নাগরিক পার্টির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাগছাসের প্যানেলে। এই প্যানেলের ভিপি প্রার্থীকে আব্দুল কাদের। তো কাদেরও মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন, পড়েছেন লক্ষ্মীপুরের জাদইয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়, এখন ঢাবিতে আছেন আইন বিভাগে। এবার আসেন ছাত্র শিবিরের প্যানেলে। এই প্যানেলের ভিপি, জিএস দুজনই মাদ্রাসা পড়ুয়া। সাদিক কায়েম পড়েছেন খাগড়াছড়ির বাইতুস শরফ জব্বারিয়া মাদ্রাসায়, এখান থেকে দাখিল পাশ করে আলিমে ভর্তি হন চট্টগ্রামের বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসায়, এখন পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। জিএস এস.এম. ফরহাদও পড়েছেন চট্টগ্রামের বাইতুস শরফ আদর্শ কামিল মাদ্রাসাতেই। তো বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে ডাকসুর সবচেয়ে প্রভাবশালী 3টি সংগঠনের ভিপিরা সবাই এবং একজন জিএস মাদ্রাসা পড়ুয়া। এদিকে জাতীয় বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক ভিপি প্রার্থী আব্দুল ওয়াহেদ, চরমনাইয়ের ছাত্র সংগঠনের প্যানেলের ভিপি জামাল উদ্দিন, গণ অধিকার পরিষদের ভিপি প্রার্থী বিনিয়ামিন মোল্লাও মাদ্রাসার সাবেক শিক্ষার্থী। মানে এসব শুনে তো লীগ আর বামের লোকেরা এখন হার্ট অ্যাটাক করবে, বলবে দেশটা গোল্লায় গেল রে, দেশটা মৌলবাদের হাতে বন্দী হয়ে গেছে। কিন্তু সত্যি তো এটাই, কারো মেধা যোগ্যতাকে দমিয়ে রাখা যায় না। মাদ্রাসা শিক্ষার্থীরা বলা যায় এবারের ডাকসুতে ইতিহাসের সেরা সময় কাটাচ্ছে, যা কোনোভাবেই সহ্য করতে পারছে না বাম আর লীগরা। তারা আবার কখনো সুযোগ পেলে হয়তো মাদ্রাসা শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পড়া বন্ধই করে দেবে। তবে সেই সুযোগ কি পাবে? জানান কমেন্টের ঘরে। আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন।